নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি এক বাটি চিড়ে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা আপনারা স্কুল কলেজের অফিসের টিফিনের জন্যও দিতে পারেন, ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার চায়ের সাথে বিকেলবেলা কিন্তু স্ন্যাক্স হিসেবেও বানিয়ে ফেলতে পারবেন। আবার যদি বাড়িতে হঠাৎ করে কেউ অতিথি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু চায়ের সাথে সার্ভ করার জন্য একটা দুর্দান্ত রেসিপি হিসেবে এটা আপনারা বানাতে পারেন। বানানোটা খুবই সহজ, একদম অল্প কিছু উপকরণ লাগে, সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় একটা দুর্দান্ত স্বাদের দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার এই রেসিপিটা বানানোর রিকোয়েস্ট আসবে আপনার কাছে। খেতে সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ, খুবই হেলদিভাবে আমি বানাবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি চিড়েকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন তার জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়ে চলে এসেছি, কতটা সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার এরকম একটা বড় পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে এই চিড়েটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর চিড়েটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিড়েটা কিন্তু আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ অনেক সময় চিড়ের মধ্যে কিন্তু নোংরা থাকে, সেজন্য ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন। প্রথমেই এর মধ্যে যে উপকরণটা দিয়ে দিলাম সেটা হচ্ছে কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গ্রেট করা আলু। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কারি পাতা কুচি, আপনাদের কাছে ধনে পাতা থাকলে আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো লঙ্কা। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি 2 চামচ বেসন, এটা কিন্তু আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি। এবার এর মধ্যে কিছু মশলা মেশাচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ম্যাগি মশলা, দিয়ে দেবো এবার আমি স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। দেখুন এখান থেকে আমি অল্প অল্প নিয়ে নিচ্ছি, দিয়ে এবার এখানে একটা আমি শেপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি হার্ট শেপ করে এটাকে করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কিন্তু করতে পারেন। আমি এখানে হার্ট শেপের মতো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাটারের সাহায্যেও এটা করে নিতে পারেন, তবে আমি হাতের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু এরকম একটা শেপ করে দেওয়া যায়, দেখতেও খুব সুন্দর লাগছে। একটা করে আপনাদের দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু আর একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন আবারও নিয়ে নিলাম ডোয়ের থেকে অল্প একটু করে, দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু প্রথমে মেখে নিয়ে তারপর কিন্তু এখানে আমি গোল করে এখানে শেপটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কিন্তু একটু চেপে দিয়ে মাঝখানের অংশটা দুটো সাইডকে এইভাবে একটু করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে শেপটা হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। দেখুন প্রত্যেকটা এখানে আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে দেখুন আমি একটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, এটা কিন্তু আমি স্যালো ফ্রাই করছি, সেজন্য একদম অল্প তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, যেহেতু আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে এক এক করে আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু বেশ সুন্দর করে এপিট ওপিট দুপিটি লাল লাল করে নেব। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন, আমি এখানে স্যালো ফ্রাই করছি সেজন্য তেলের পরিমাণটাও কম। আপনারা ডিপ ফ্রাই করলে অবশ্যই তেলের পরিমাণটা কিন্তু সেক্ষেত্রে বেশি হবে। দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে প্রত্যেকটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখুন এক এক করে কিন্তু প্রত্যেকটা আমি উল্টে নিচ্ছি, দিয়ে একই রকমভাবে যেভাবে অপর দিকটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এই দিকটাকেও কিন্তু একই রকমভাবে আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে প্রত্যেকটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা এখানে ভেজে নিয়ে আমি চলে এসেছি, সার্ভ করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এটা আপনারা গরম গরম চায়ের সাথে কিন্তু স্ন্যাক্স হিসেবে বানাতেই পারেন। বিকেলবেলা চায়ের আড্ডাটা তাহলে পুরোপুরি জমে যাবে। কিংবা যদি এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু সসের সাথেও এটা আপনারা সার্ভ করতে পারেন। এটা আপনারা ব্রেকফাস্টের জন্য সকালে বানিয়ে ফেলতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি, আর যেহেতু বেশি তেল লাগে না সেজন্য তো প্রচণ্ডই হেলদি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।